ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোটবঙ্গে কি চলছে, মানে ভোটের ইস্যুতে কিছুটা সরে গিয়ে ভোটবঙ্গে এখন সাধু সন্ন্যাসী রাজনীতি এই সমস্তটাই চলছে এবং রামকৃষ্ণ মিশনে সেই আবহে হামলা হয়েছে। সেই হামলার নিন্দায় সরব হয়েছেন কার্তিক মহারাজ। তিনি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়েছেন। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কার্তিক মহারাজের মন্তব্য, আশ্রমিকরা বিপন্ন, ভয় পাচ্ছেন, সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানিয়েছি। এটা যখন রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানে আক্রান্ত হয়েছে, যে কোনো সময় আক্রান্ত হতে পারে, কিন্তু আমরা সেই আক্রান্তের মোকাবিলা করার জন্য প্রস্তুত। সেই সঙ্গে আমরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকে আমরা জানিয়েছি, হাইকোর্টের লয়ারের মাধ্যমে আমরা জানিয়েছি যে আমাদের বহু ছাত্র থাকে, বহু এখানে রেসিডেন্সিয়াল, তারা বিপন্ন, তারা ভয় ভীত হচ্ছেন, তাদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রোটেকশন আমরা আবেদন করেছি। আর এর পাল্টা তৃণমূলের তরফ থেকে প্রতিক্রিয়া এসছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন শুনুন। বিজেপি রাজনীতি করবে এটা স্বাভাবিক, কিন্তু দিলীপ মহারাজের এই কার্তিক মহারাজের মতো লোক, তিনিও বিজেপির ভাষায় যখন কথা বলছেন তখন সরাসরি আর ভারত সেবাশ্রম সঙ্গে নামটাকে বদনাম করছেন কেন? এর আগে তো দেখেছি একজনকে বিচারপতির আসনে বসে বিচারপতির চেয়ারকে বদনাম করে পরে বিজেপি প্রার্থী হয়েছে। আগামী বিধানসভায় তিনি যদি প্রার্থী হতে চান সেটা তার জন্য তার নিজস্ব বিষয়, সেটা তাকে মোস্ট ওয়েলকাম। ভারত সেবাশ্রম সঙ্গে নাম বদনাম করবেন না। আর এই গোটা ঘটনায় নবদ্বীপ মহাপ্রভুর বাড়ির সেবায় কি বলেছেন শুনুন। রাধা গোবিন্দ আমাদের সঙ্গে রয়েছে, মহাপ্রভু কৃপা রয়েছে, অতএব আমরা সবসময়ের জন্য মনে করে আমরা সুরক্ষিত রয়েছে। কিন্তু এই বিষয়গুলো হলে পরে তখন আমাদের কাছে একটা ভুল বার্তা চলে আসে, যে ভুল বার্তাটা পরবর্তী ক্ষেত্রে আমাদের সামাজিকগতভাবে চলার ক্ষেত্রে অনেক কিছু পথ পরিবর্তন করে দেয় আর কি। কি বলেছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য এই প্রসঙ্গে শোনাবো। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা হচ্ছে কিছু প্রমোটার, জমির দালালদের এটা একটা কার্যকলাপ, এবং এই জমি জবরদখল করার যে প্রচেষ্টা বিভিন্ন জায়গায় যা হচ্ছে এটাও ঠিক তাই। এবং এটাও একটা ঘটনা, এর পেছনে এই প্রমোটারদের পেছনে, জমির দালালদের পেছনে শাসক দলের মদত ছাড়া তারা এই ধরনের ঘটনাটা ঘটাতে পারে না। পুলিশও যে এখনও যে পুলিশও যে নিষ্ক্রিয়, এই যে পুলিশও যে এদেরকে কিছু গ্রেপ্তার করতে পারছে না, এর পেছনেও কিন্তু এই শাসক দলের অঙ্গুলি হেলন আছে বলে আমার মনে হয়। পাবলিক স্বার্থে, জনগণের স্বার্থে রামকৃষ্ণ মিশন এই উদ্যোগটা নিয়েছিলেন, এবং এর বিরুদ্ধে আমার মনে হয় সবাই প্রতিবাদে পুলিশের ওপরে, প্রশাসনের ওপরে একটা চাপ সৃষ্টি করা উচিত, যাতে দ্রুত এই অপরাধীদের গ্রেপ্তার করা হয়। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে জঘন্য হামলা, কি বলছেন মিশনের অনুগামীরা শোনাবো। আমি মনে করি এটা আইনেতে তুরন্ত ব্যবস্থা নেওয়া উচিত, আর যারা যারা এরকম করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। প্রশাসন হচ্ছে পুলিশের ডিপার্টমেন্টে যা বলছি, পুলিশের ডিপার্টমেন্টে পুরোটাই অবাধ্য, কোনো ইয়ে নেই। এগুলো অ্যাকচুয়ালি আইনের দ্বারা কোর্টে গেলেই সবচেয়ে ভালো হয়, যা করতে হবে কোর্টের মাধ্যম দিয়ে গেলেই সবচেয়ে ভালো হয়। ईश्वर का जगह है, जहाँ भगवान का स्थान है, वहाँ सभी जाके माथा टेकते हैं, अपना दुख दर्द बोलते हैं, तो जिससे वो काम तो स्वच्छ से हो जाए, कोई झूठ झमेला ना हो तो और ज़्यादा अच्छा है। চাইছি জমিটা যাতে সঠিকভাবে আবার রামকৃষ্ণ মিশনের হাতে ফিরিয়ে দেওয়া হোক, এটাই চাই। যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা যেন নেন প্রশাসন। ফেরত পাক জমি, এবং সেখানে যেমন হয় মন্দির টন্দির সবই হোক। কোনো অবস্থায় এরকম কোনো কাজ করা উচিত না যেটা পাবলিকের ইন্টারেস্টে করা, সেটার বিরুদ্ধে কারোরই যাওয়া উচিত না, এটা বলে আমি মনে করি। রামকৃষ্ণ মিশনের মতো একটা প্রতিষ্ঠান যাকে এইভাবে কাজটা করতে না দেওয়াটা ঘোরতর অন্যায়। এদিকে সাধু সন্ত বিতর্ক নিয়ে কি বলছেন আনিস খানের বাবা শুনুন। এই সম্প্রদায় রাজনীতি করছে, বিজেপি তৃণমূল মিলে সম্প্রদায়ে রাজনীতি করছে, এইটার জন্যে আমি খুবই তো লজ্জার বিষয়।
কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জের মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ বিজেপির। মমতা দিদি ঠিক করছেন না, উনি কি এমন কথা ইমামদের বলতে পারবেন? প্রশ্ন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। जो बंगाल का सीएम ममता दीदी ने जो कर रहा है बहुत बुरा कर रहा है। क्या वही भाषा वो कोई इमाम और मुल्ला के लिए व्यवहार कर सकते हैं? नहीं करेगा। लेकिन आज वो जैसा भाषा भारत सेवाश्रम रामकृष्ण मिशन का ऊपर व्यवहार कर रहा है, देश का पूरा हिंदू समाज दुखी है। রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে অপমান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ বিজেপি নেতা দিলীপ ঘোষের, কি বলছেন তিনি শোনাবো। পশ্চিমবাংলার যে গৌরব, যে সম্মানের শান্তির জায়গা আমাদের ধার্মিক আশ্রমগুলো, সেই ধর্ম প্রতিষ্ঠানকে অপমান করা, সাধু সন্ন্যাসীদের গালাগালি দিচ্ছেন। ভগবান এটা ওনার মুখ দিয়ে বলাচ্ছেন, কারণ ওনার পতন এসে গেছে সামনে। এই ইলেকশনের পর থেকে ওনার পতন শুরু হবে, এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। উনি ভাবছেন বাঙালিরা সব সেকুলার হয়ে গেছে, হিন্দু নয়। এই বাঙালি হাজার হাজার সংখ্যায় রামকৃষ্ণ মিশনে, ভারত সঙ্গে, ইস্কনে, এই সমস্ত সংস্থাতে গিয়ে প্রসাদ খান, খিচুড়ি খান, মাথা টেকান। প্রত্যেক বাঙালি আগে সে হিন্দু, তারপরে সে বাঙালি। উনি ভেবেছেন বাংলাদেশি বানিয়ে দিয়েছেন, ভুল করছেন। ভোটে তার রিফ্লেকশন হবে, আর এই গুন্ডাগিরি বন্ধ হবে। তাড়া করে করে এদেরকে আমরা মারবো। রাজনীতিবিদদের কখনো ধর্মকে জড়িয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। ভোটের প্রচারে ধর্মকে টেনে আনা অনুচিত হচ্ছে মনে করেন বিভিন্ন মঠের সন্ত থেকে মসজিদের ইমামরা। তাতে আমাদের কিছু আসে যায় না, কে কি বললো ভালো না মন্দ, আমরা নিজের সেবা কাজও করছি, তাতে কিছু আমরা কোনো রাজনীতির মধ্যে নেই। ভোটের বাজার অনেকে অনেক রকম কথা বলতে, তাতে আমাদের কিছু আসে যায় না। না না, শুভ আমরা কিছু মন্তব্য করতে চাই না বেশি। আমরা ক্ষমার চোখেই দেখেছি, যা বলছেন ঠিক আছে বলুন, ক্ষমা করে দিচ্ছি। ধর্মনীতি, রাজনীতি, অর্থনীতি বহু রকমের তো আমরা পড়েছি, দেখেছি, শুনেছি, জানিছি। এখন তার মধ্যে দেখা যাচ্ছে যে বর্তমানে যারা এটাকে এক করতে চাইছেন, এক তো কোনোদিনই হবে না। তারা হয়তো তাদের বিভিন্ন প্রয়োজনে এক করতে চাইছেন, কিন্তু এটা এক হওয়া উচিতও নয়, এক হবেও না। যখন বন্যা, খরাত্রাণ, বন্যাত্রাণ বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে পড়ে সাধুরা যেভাবে করেন, যে কষ্ট করে, যে পরিশ্রম করে, সে মূল্য আমরা কজন দিতে পারি তার মূল্যায়ন করা বড় মুশকিল, পারি না। যাই হোক, তাদেরকেও সমাজে যেমন প্রয়োজন আছে, যারা রাজনীতি করছেন তাদেরকেও প্রয়োজন, উভয়কেই আমাদের প্রয়োজন। অর্থাৎ কেউ কারোর উপর আঘাত হানুক বা কেউ কারোর বিরূপ মন্তব্য করুক, সুবিধা অসুবিধা থাকবেই। এগুলো নিয়ে এরকমভাবে প্রচার করা বা তাদের ব্যক্তিগতভাবে আঘাত করা, এগুলো ঠিক ভালো মনে করছি না। সবাই যদি শুধরে যায় তাহলে ভালো হয়। पार्टी कर रहे हैं, पार्टी कीजिए। किसी धर्म का जो है बुरा भला कहना ये दुरुस्त नहीं है। हिंदू को एक तरफ, मुसलमान को जो है एक तरफ, मुसलमानों को जो है वर्गलाना या हिंदुओं को वर्गलाना, ये सही बात नहीं है। राजनीति जिसको जो करना है, जो भी पार्टी करती है वो करे, उससे हम लोगों को कोई लेना देना नहीं है। लेकिन मज़हब, किसी का भी, कोई भी मज़हब हो, कोई भी दीन हो, कोई भी धर्म हो, कोई भी पार्टी मज़हब के को अपने सियासत में नहीं लाए, ये हमारा नज़रिया है। मज़हब चाहे वो हिंदू हो, मुसलमान हो, कोई भी हो, वो सब अपने अपनी जगह पर बेहतर है। और ये पार्टी का जहाँ तक सवाल है, ये भी अपनी अपनी जगह पर बेहतर है। आप अपना अपना काम करें, किसी के मज़हब को बीच में ला करके उसको रुस्वा करना मुनासिब नहीं है। क्योंकि हम हिंदुस्तान में रहते हैं, ये हुकूमत जमहूरियत है, हमारे लिए सब उतने ही हकदार के हैं, चाहे वो हिंदू हों, चाहे मुसलमान हो, कोई भी मज़हब। किसी के मज़हब को किसी को बोलने का हक नहीं है। ধর্ম বিষয়টা সবার ক্ষেত্রেই ব্যক্তিগত, এর সঙ্গে ভোটের কোনো যোগ নেই। তাহলে কেন ভোট রাজনীতির ঘেরাটোপে এনে ফেলা হলো এই বিষয়টাকে? এই প্রশ্নটাই সকলের মনে উঠছে। ভোটে কথা হবে উন্নয়ন নিয়ে, ভোটের কথা হবে জনতার পরিষেবা নিয়ে, দেশ ও দশের উন্নতি নিয়ে, সেখানে ধর্ম কেন? তাহলে কি ইস্যু কম পড়েছে? ইউথদের যে অ্যাসপিরেশনগুলো, সেগুলো মেইন স্ট্রিম পলিটিক্সে রিফ্লেক্ট হচ্ছে না। বহু মানুষ এখন রাজনীতি নিয়ে ভাবিত নয়, এটা খুব অ্যালার্মিং ডেমোক্রেসির জন্য। বেশ কিছু জায়গায় ভোটের পার্সেন্টেজ কমছে, মানুষজন বিভাজিত হয়ে যাচ্ছেন। এখন শেষ সম্বল হিসেবে ধরে নেওয়া হয়েছে ধর্মকে, যে ধর্মের ভিত্তিতে, কারণ এটা একটা খুব মানুষের পার্সোনাল জায়গা, যেটা কোর্ট থেকে, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন থেকে বারবার বলেছে যে এটা আমার প্রাইভেসি, আমি কোন ধর্ম, আমি কোন স্পিরিটে বিশ্বাস করি আমার ব্যাপার, তার সাথে আমি কাকে ভোট দিই, কাকে মুখ্যমন্ত্রী হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, কোনো সম্পর্ক নেই। কিন্তু
এইটা শেষ হাতিয়ার হিসেবে রাজনৈতিক দলগুলি ব্যবহার করছে। তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান, প্রযুক্তি, কর্মসংস্থান, অর্থনীতি, জীবন জীবিকার যে বৃহত্তর আজকে 70-80 বছর স্বাধীনতা হয়ে যাওয়ার পরে যে অ্যাসপিরেশনটা সেট করার কথা ছিল সেটা আমরা করতে পারিনি বলেই ক্রমাগত এই প্রাতিষ্ঠানিক এই ধর্ম, কাস্ট, ক্লাস এই ধরনের জিনিসগুলোকে হাইলাইট করে মানুষকে বিভাজন করছে। ডিভাইড অ্যান্ড রুল যেটা ব্রিটিশরা করে গেছিল, আজকে সেই একই জিনিস চলছে। মানুষকে টুকরো টুকরো করে দাও, তাকে ভালনারেবল করে দাও, তারপরে তার উপর রাজনৈতিক ক্ষমতা কায়েম করো। অধ্যাপক বিমান সমাদ্দার আরো আক্রমণাত্মক। তিনি আবার রাজ্য ও কেন্দ্রের শাসক পক্ষকে একসঙ্গে জুড়ে দিয়ে আক্রমণের রাস্তায় হাঁটছেন। কি বলছেন তিনি শোনাবো। যে হিন্দুত্ব আর হিন্দু ধর্ম এই দুটো আলাদা। উনি হিন্দুত্বের চর্চার মধ্যে এই ন্যারেটিভের মধ্যে প্রবেশ করলেন, সুচতুরভাবে করলেন, সচেতনভাবে করলেন। আমার ধারণা আরএসএসের স্কুল ওনাকে এই বক্তব্য শিখিয়ে দিয়েছেন বলার জন্য, যেখানে হিন্দু ভোটকে কোনোভাবে কনসলিডেট করা যায় বিজেপির ঝুলিতে অথবা খানিকটা ওনার ঝুলিতে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।